প্রিয় ভাইয়েরা, কিছুদিন আগে বৈষম্য বিরোধীর নেতা ওবায়দুর রহমানের উপর হামলা হয়। এই হামলার পরিপ্রেক্ষিতে থানায় মামলা করার জন্য আসে। থানার উপরে জনাব কাইকোবা সাহেবের অনুসারী যারা দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসের সাথে জড়িত তারা থানায় আক্রমণ করে এবং বৈষম্য বিরোধী ছাত্রদের উপর আক্রমণ হয়। তার পরিপ্রেক্ষিতে সরকারিভাবে থানা বাদী হয়ে মামলা করে সে মামলা দীর্ঘদিন যাবৎ 2-1 মাস যাবৎ তারা হাজিরা দেনা পলাতক হিসেবে ছিল। কিছুদিন আগে তারা হাজিরা দিছে। হাজিরা দেওয়াতে মহামান্য আদালত তাদেরকে জেলে প্রেরণ করে। এটা তো আইনগত ব্যাপার, এটা পুলিশের মামলা, পুলিশ মামলা। এটা আমাদের মুরাদনগরের জনগণের কোনো ব্যাপার না, আইনগত ব্যাপার। সেই মামলায় তারা কেন জেল হাজতে গেল এইটা নিয়ে গত পরশুদিন না কালকে গতকাল তারা বিভিন্নভাবে স্লোগান দিয়েছে আসিফ সাহেবের বিরুদ্ধে, অন্যায়ভাবে আমাদের বিরুদ্ধে। আসিফ সাহেবকে নিয়ে যা তা কথা, যে আসিফ সাহেব 24-এর মহানায়ক, যে আসিফ সাহেব গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে মুক্ত করল, নেতৃত্ব দিল, সেই আসিফ সাহেবকে নিয়ে তারা বিভিন্ন কটূক্তি করে মিছিল করেছে, বিক্ষোভ মিছিল করেছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে সাধারণ জনগণ, সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিলে বৃষ্টি ভিজা দিনে বৃষ্টি ভিজে বেলা 4টার সময় আমরা সারা মুরাদনগরের জনগণ এখানে এসে আমরা প্রতিবাদ মিছিল করছি। প্রতিবাদ মিছিল করা অবস্থায় আপনার জেলা পরিষদের মার্কেট থেকে হাজার হাজার ইটের টুকরা দিয়ে আমাদের উপর আক্রমণ করে। যখন ইটের টুকরা আক্রমণ করে আমরা আহত, প্রায় 50 জন আমাদের কর্মী জনগণ আহত হয়েছে। আন্দিগোটের মেম্বার সহ, শেখর মেম্বার সহ অনেক লোক আহত হয়েছে। শেখর মেম্বার হয়তো বাঁচবে কিনা জানি না, তার অবস্থা খুব নাজুক অবস্থা। এই হামলা করছে অতর্কিতভাবে, আমাদেরকে ছিন্ন ভিন্ন করে আমাদের প্রত্যেকটা মানুষকে আহত করছে। শান্তিপূর্ণ একটা সমাবেশ আমরা করতেছিলাম। তারা বিভিন্নভাবে এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। শুধু আজকে না, 86 সাল থেকে আরম্ভ করা, 88-90 থেকে আরম্ভ করা তারা সন্ত্রাসী আক্রমণ, সন্ত্রাসী কর্মকাণ্ড করে বিভিন্নভাবে আমাদেরকে এই মুরাদনগরের জনগণের দাবায় রাখছে। সুতরাং এখন মুরাদনগরের জনগণ জায়গা উঠছে, আন্দোলন করবে, সচেতন হয়ে উঠছে। আসিফ মাহমুদ ভূঁইয়া মুরাদনগরের সন্তান, সে মাটি ও মানুষের জনতা উন্নয়ন করতেছে, এটাই তাদের একটা প্রতিহিংসা। তাই আজকের ঘটনার সূত্রপাত আমরা যখন জনগণ, সারা মুরাদনগরের জনগণ আমরা মিছিল করতেছিলাম শান্তিপূর্ণভাবে, সেই মিছিলের উপর শতে হাজার হাজার ওই জেলা পরিষদের মার্কেট দোতলা থেকে ইটপাটকে নিক্ষেপ করে আমাদেরকে কারো মাথায়, কারো গাড়ে, কারো ট্যাঙ্কে বিভিন্নভাবে 50 জন আহত করছে। তারা হইল এই বিএনপির কাইকোবা সাহেবের অনুসারী। এখন পর্যন্ত আপনাদের কত নেতা কর্মী আহত হয়েছে? 50 জন। ধন্যবাদ। জানেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দায়িত্ব পাওয়ার পর থেকেই মুরাদনগরের কাইকোবাট সন্ত্রাস বাহিনী তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে উপদেষ্টা আসিফ এবং তার পরিবারকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। মুরাদনগর যেই কোনো ছোট বড় যে কোনো ঘটনা হোক, এটাকে তারা উপদেষ্টা আসিফ করছে বলে চালাই দিতেছে। তো এই প্রপাগান্ডার বিরুদ্ধে আমরা সারা মুরাদনগরবাসী, মুরাদনগরের সর্বস্তরের জনগণের ব্যানার থেকে আমরা একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করি। এই প্রতিবাদ মিছিলের আয়োজন আমরা মুরাদনগর প্রশাসনের অনুমতি ক্রমেই আমরা আয়োজন করি। তো আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছিলাম, এরই মাঝখানে কাইকোবাদের সন্ত্রাস বাহিনী আমাদের উপরে ইট পাটকেল দিয়ে হামলা চালায়। হামলাতে আমাদের প্রায় 50 জন মুরাদনগরের সাধারণ মানুষ আহত হয়। অনেকের মাথা ফাটছে, অনেকের পা কাটছে, অনেকের হাত ভাঙছে। এর মধ্যে সাংবাদিক ভাইও 5-7 জন আহত হয়েছে, পুলিশও আহত হয়েছে 5-7 জন। আমাদেরকে পুলিশ যে ভূমিকা নেওয়ার কথা ছিল, এই ভূমিকা আমি মনে করি যে নিতে পারে নাই। পুলিশ আমাদেরকে সেফটি দিতে পারে নাই। আমরা প্রশাসনের অনুমতি নিয়েই আমরা এই প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিলাম। আপনারা একটা বিষয় খেয়াল করলে দেখবেন
যে মুরাদনগর একটা চাঁদাবাজির ঘটনা নিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে, একজন চাঁদাবাজকে। এই চাঁদাবাজকে ছাড়াই নিতে থানার ভিতরে বিএনপির নেতাকর্মীরা এবং কাইকোবাদের সন্ত্রাস বাহিনী হামলা করছে। এই হামলা যে করছে, থানার সিসিটিভি ফুটেজ আছে এবং বাংলাদেশের প্রত্যেকটি বড় বড় মিডিয়া এটার নিউজ করছে এবং একদম ক্লিয়ার ভিডিও ফুটেজ আছে। এরা কিভাবে থানার ভিতরে হামলা করছে, থানার গেট ভাঙচুরের চেষ্টা করছে, আমাদের বৈষম্য বিরোধী ছাত্রের উপরে হামলা করছে। এরপরেও এই সন্ত্রাস কাইকোবাদ এটা বিভিন্ন প্রোগ্রামে যেয়ে অস্বীকার করে এটা নাকি মিথ্যা মামলা, পুলিশ নাকি তাদেরকে মিথ্যা মামলা দিছে। তাইলে এত ভিডিও ফুটেজ থাকার পরে, বাংলাদেশের এতগুলা টিভি চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া নিউজ করার পরে তারা কিভাবে এটা অস্বীকার করে যে এটা মিথ্যা মামলা হয়েছে? মিথ্যা মামলা হইলে তারা কি এই থানা যে ভাঙচুর করছে এই ভিডিওগুলো তারা কিভাবে অস্বীকার করবে? তাইলে কি প্রত্যেকটা মিডিয়া কি মিথ্যা নিউজ করছে? প্রত্যেকটা মিডিয়া যদি মিথ্যা নিউজ করে থাকে তাহলে কাইকোবাদ, এই সন্ত্রাস কাইকোবাদ সত্য। আজকের ঘটনা আপনারা কি চান? আজকের ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এবং এর সুষ্ঠু প্রশাসনের কাছে আমরা দাবি জানাই, এর সুষ্ঠু বিচার আমরা দাবি জানাই।